হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সেই ভালো। তো আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই, আজ আমার আসা কেরালায় 1 মাস হলো। তো আমার পরিস্থিতি অনেকটাই খারাপ, বাট আমি সত্যি বলতে কেরালার কাজ পারছি না। আর মেন সমস্যা হলো, আমি যেখানে কাজ করি সেখানকার হানার মানে ভালো না। তো তার জন্য আমি বাড়ি ব্যাক যাচ্ছি। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, বাট স্বপ্নটা এখানে রেখে যেতে হবে। তো আমি আর আমার বাবা এসেছি একসঙ্গে, বাট বাবা তো যাবে না। বাবা 2-3 মাস পর যাবে, আমি এখন চলে যাব। তো বাবা বললো যে তুই যাই করিস, তুই আমার কথা মন দিয়ে শুনবি, আর এটাই তুই করবি। তো বাবা বললো একটাই, যে তুই বাড়িতে গিয়ে জমি জায়গা যা আছে এসব দেখবি, তারপরে তুই কোচিং সেন্টারে ভর্তি হবি। তো কোচিং সেন্টারে ভর্তি হবি আর চেষ্টা করবি ভালো কিছু করার। তো এতটুকু আমার আমার বাবা বলল। তো চেষ্টা করব যথেষ্ট কথাগুলো রাখার, কারণ আমার পুরো সকলের স্বপ্ন, তো স্বপ্ন তাদের এমনি আমি মাটি করে দিয়েছি। আজ আমার 22 বছর। তো আমি এত বড় হয়েছি, বাট আজ পর্যন্ত বাবাদেরকে কিছু দিতে পারিনি, মা বাবাদেরকে কিছু দিতে পারিনি। তাদের তাদের রক্ত রক্ত ঘামানোর টাকা দিয়ে আমি আজ এত বড় হয়েছি। জানি না আমি কি করব, আমার আগামী বছর আমার কেমন যাবে বা আমি কেমন হব, এটা নিয়ে আমার কোনো ধারণা নাই। আমি কিছু করতে পারবো কি পারবো না তাও বলতে পারবো না। তো যাই হোক, আমি সত্যি বলতে আমার বাবা মাদেরকে সত্যি ভালোবাসি। বাট ভালোবাসা শুধু ভালোবাসা তো দেখালে চলবে না, কারণ বাবা মা আমাকে কখনো স্বার্থের জন্য ভালোবাসে না, কারণ আমাকে স্বার্থ দেখে ভালোবাসে না। আমাকে বিনা স্বার্থে আমার বাবা মা ভালোবাসে। তো আমি ছেলে হয়ে আমারও তো কর্তব্য যে আমি তাদের একটু হাসির কারণ হই। কিন্তু আমি হাসির কারণ হতে পারলাম না, কারণ আমি সত্যি বলতে ফেলিয়ার। আমি নিজেকে নিজে এটাই মনে করি। বাট আমি হেরে গেলেও আমি নিজের মনের বল কখনো হারাতে মানে হেরে যেতে কখনো দিই না। তো মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে একটু পরিস্থিতি খারাপ পাইবে। তো আমি একটাই কথা মনে রাখি যে যতই প্রবলেম আসুক, নিজেকে একটু পজিটিভ ভাবনার দিকে রাখতে হবে। তো এতটুকুই ভাই, আমি কি বলবো না বলবো আর বুঝতে পারছি না। তো এতটুকুই। তো জীবনে আমি সত্যি বলতে আমার বাবা মাদেরকে অনেক ভালোবাসি, বাট আমি তাদের মনের মতো হতে পারলাম না। মনের ভিতরে কষ্ট থাকলে মুখে একটু হাসি থাকবেই, কারণ কারণ হাসিটাই জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। বাই বাই, সকলে ভালো থেকো, আর তোমরা কিছু করবার চেষ্টা করো, কারণ এখনকার জেনারেশনে টাকা ছাড়া কিছু নেই। বাট আর একটা আমি কথা বলে যাই, লাস্ট কথা, কখনো তুমি তুমি কেমন, তুমি কি, এটা কাউকে বোঝাবে না। তুমি যদি বলো যে আমি ভালো মনের মানুষ, তো ভাই তোমাকে কষ্ট পেতে হবে। তুমি ভালো, তোমার মনে জানবে, বাট তুমি কাউকে বলবে না যে আমি ভালো। কাউকে প্রকাশ করার দরকার নেই তুমি কেমন। যিনি তোমাকে সৃষ্টি করেছে সেই স্রষ্টাই জানে তুমি কেমন। তো যেই হোক, তুমি কখনো তোমার মনের কথা তোমার বউ হোক, তোমার বন্ধু হোক, কখনো কাউকে বলবে না। তুমি কাজের ক্ষেত্রে হোক বা কাউকে কখনোই নিজের মনের কথা বলবে না। তো তুমি যদি বলো, তো তুমি সকল সময় কষ্ট পেতে থাকবে, কারণ ভালো মানুষকে মানুষ জানে থেকে ভালো, একে যা বলবো তাই শুনবে, কষ্ট দিলেও কষ্ট করবে। তো এতটুকুই, মনের কথা কাউকে বলবে না, জীবন নরক বানিয়ে দেবে। বাই বাই।